WBSLST ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পুজোর পর থেকে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা চাইছো অনলাইন পড়তে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি টেলিগ্রামে এবং ইউটিউবে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পোস্ট করেছি। তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমরা যারা চাইছো অনলাইন পড়তে, তোমরা যারা অনলাইন পড়বে তারা একমাত্র সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। 2021 সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন কর্মশিক্ষার যে পরীক্ষাটি নিয়েছিল, সেই পরীক্ষার কিছু প্রশ্নের ওপর কেস করা হয়েছে। আমি আজকে এই ভিডিওতে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নির্মিত পর্যায়ের জন্য কোনো বিদ্যালয় প্রস্তাবিত প্রকল্প তালিকা থেকে বেছে নিতে পারবে। অপশনগুলি দেখো: দুটি প্রকল্প, তিনটি প্রকল্প, চারটি প্রকল্প, ছয়টি প্রকল্প। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই প্রশ্নের উত্তর কমিশন দিয়েছে দুটি প্রকল্প। 1984 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্মিতি পর্যায় তথা নবম দশম শ্রেণীর জন্য মোট 11টি প্রকল্প অন্তর্ভুক্ত করেছিলেন। এই 11টি প্রকল্পের মধ্যে থেকে বিদ্যালয় তার আয়তন কাঠামো অনুযায়ী একটি বা ম্যাক্সিমাম তিনটি প্রকল্প গ্রহণ করতে পারবে। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ আর অপশন বি দুটোই সঠিক উত্তর। দুটি সঠিক অপশন। বিদ্যালয় তাদের আয়তন কাঠামো অনুযায়ী একটি, দুটি বা ম্যাক্সিমাম তিনটি প্রকল্প গ্রহণ করতে পারবে। তোমাদের মতে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো: শিক্ষার মূল ভিত্তি হিসেবে চার স্তম্ভের তত্ত্বটি আমরা কোথায় পাই? অপশনগুলি দেখো: লার্নিং দ্য ট্রেজার উইথিন, লার্নিং দ্য থিওরি অফ পিলার্স, লার্নিং দ্য হিডেন জুয়েলস, লার্নিং দ্য ট্রেজার চেস্ট। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্ন নাম্বার দিয়ে উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই প্রশ্নের উত্তর কমিশন দিয়েছে অপশন বি, লার্নিং দ্য থিওরি অফ পিলার্স। আন্তর্জাতিক শিক্ষা কমিশন বা ডেলস কমিশন 1996 সালে ইউনেস্কোর কাছে একটি রিপোর্ট উপস্থাপন করেছিলেন। সেই রিপোর্টের টাইটেল ছিল লার্নিং দ্য ট্রেজার উইথিন। সেই রিপোর্টের মধ্যে শিক্ষার মূল ভিত্তি হিসেবে চারটি স্তম্ভের কথা বলা হয়েছিল। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। তোমাদের মতে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লার্নিং দ্য টিচার উইথিন। নেক্সট প্রশ্ন দেখো: সাঙ্গীকরণ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলে। কথাটি সর্বপ্রথম বলেছেন, অপশনগুলি দেখো: মহাত্মা গান্ধী, জন ডিউ, স্বামী বিবেকানন্দ, ফ্রয়েবেল। এই প্রশ্নের উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। কমিশন এই প্রশ্নের উত্তর দিয়েছে অপশন সি, স্বামী বিবেকানন্দ। সাইকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বা ধারণা দিয়েছিলেন জন ডিউ। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, জন ডিউ। তোমাদের মতে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো: কর্মশিক্ষা হলো, অপশনগুলি দেখো, একটি বিশেষ বৃত্তি, একটি পাঠ্য বিষয়, একটি পথ নির্দেশ, একটি শিল্পকেন্দ্রিক শিক্ষা। এই প্রশ্নের উত্তর কমিশন দিয়েছে অপশন ডি, একটি শিল্পকেন্দ্রিক শিক্ষা।
তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, একটি পথ নির্দেশ। তোমাদের মতে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। কর্মশিক্ষা হলো একটি পথ নির্দেশ, কারণ এখানে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, লিনাক্স হলো, অপশনগুলি দেখো, সিঙ্গেল ইউজার ওএস, মাল্টি ইউজার ওএস, মাল্টিটাস্কিং ওএস, মাল্টি প্রসেসিং ওএস। কমিশন এই প্রশ্নের উত্তর দিয়েছে অপশন বি, মাল্টি ইউজার ওএস। তবে অপশন সিও সঠিক উত্তর, মাল্টিটাস্কিং ওএস। লিনাক্স হলো মাল্টি ইউজার ওএস আর মাল্টিটাস্কিং ওএস, দুটো অপশনই সঠিক। তোমাদের মতে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরের প্রশ্ন দেখো, কোন পদ্ধতিতে মাটির পুষ্টিগুণ জল দ্বারা বাহিত হয়ে যায় বা মাটির নিচে চলে যায়? অপশনগুলি দেখো, মালচিং, মরুকরণ, বস্তিকরণ, লিচিং। সঠিক উত্তর হবে, আচ্ছা, এখানে কমিশন এই প্রশ্নের উত্তর দিয়েছে অপশন এ, মালচিং। তোমাদের মতে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লিচিং। লিচিং পদ্ধতিতে মাটির পুষ্টিগুণ জল দ্বারা বাহিত হয়ে যায় বা মাটির নিচে চলে যায়। তারপরে প্রশ্ন দেখো, অয়েল চাষ তৈরি করার জন্য রজন ও রেড়ির তেল মেশানো হয়। অপশনগুলি দেখো, 2:1 অনুপাতে, 3:4 অনুপাতে, 4:1 অনুপাতে, 3:1 অনুপাতে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। অয়েল চার্জ তৈরি করার জন্য রজন এবং রেড়ির তেল মেশানো হয় 2:1 অনুপাতে, এটা কমিশন উত্তর দিয়েছে। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 4:1 অনুপাতে। রজন এবং রেড়ির তেল 4:1 অনুপাতে মিশিয়ে অয়েল চাষ তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদের জন্য কোন উপাদানটির কোনো প্রয়োজনীয়তা নেই? অপশনগুলি দেখো, ক্যালসিয়াম, মলিবডেনাম, জিঙ্ক, সোডিয়াম। সঠিক উত্তর হবে অপশন ডি, সোডিয়াম। এই প্রশ্নের উত্তর কমিশন দিয়েছে অপশন বি, মলিবডেনাম। তোমাদের মতে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্যালসিয়াম হচ্ছে সেকেন্ডারি নিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে, আর মলিবডেনাম, জিঙ্ক, এই দুটো উপাদান মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে, অর্থাৎ খুব কম পরিমাণে উদ্ভিদদের প্রয়োজন হয় বৃদ্ধি এবং পুষ্টির জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।